পঞ্চম পরিচ্ছেদ। গুরুদেব শ্রীরামকৃষ্ণ ভক্তজন্য ক্রন্দন ও প্রার্থনা। বেলা 4টা বাজিয়াছে। পঞ্চবটী ঘরে শ্রীযুক্ত রাখাল আরো 2-1টি ভক্ত মনির কীর্তন গান শুনিতেছেন। রাখাল গান শুনিয়া ভাবাবিষ্ট হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীতে আসিয়াছেন। তাহার সঙ্গে বাবুরাম, হরিশ, ক্রমে রাখাল ও মণি। রাখাল বলছে, ইনি আজ বেশ কীর্তন করে আনন্দ দিয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া গান গাইতেছেন। বাঁচলাম সখী শুনি কৃষ্ণ নাম, ভালো কথার মন্দ ভালো। মনির প্রতি বলছেন, এই সব গান গাইবে সব সখী মিলি বৈঠল। এই তো রায় ভালো ছিল, বুঝি হাট ভাঙল। আবার বলিতেছেন, এই আর কি ভক্তি ভক্ত নিয়ে থাকা। শ্রীরাধা ও যশোদা সংবাদ। ঠাকুরের আপনার লোক। কৃষ্ণ মথুরায় গেলে যশোদা শ্রীমতীর কাছে এসেছিলেন। শ্রীমতী ধ্যানস্থ ছিলেন। তারপর যশোদাকে বললেন, আমি আত্মা শক্তি, তুমি আমার কাছে কিছু বর চাও। যশোদা বললেন, বর আর কি দিবে, তবে এই বলো যেন কায়মন বাক্যে তাঁরই সেবা করতে পারি, যেন এই চক্ষে তার ভক্তের দর্শন হয়, এই মনে তার ধ্যান চিন্তা যেন হয়, আর বাক্য দ্বারা তার নাম গুণগান যেন হয়। তবে যাদের খুব পাকা হয়ে গেছে তাদের ভক্ত না হলেও চলে। কখনো কখনো ভক্ত ভালো লাগে না। পঙ্খের কাজে উপর চুনকাম ফেটে যায়, অর্থাৎ যার তিনি অন্তরে বাহিরে তাদের এইরূপ অবস্থা। ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া পঞ্চবটী মূলে মণিকে আবার বলিতেছেন, তোমার মেয়ে সুর এই রকম গান অভ্যাস করতে পারো? সখী সেবন আর কত দূর, জীবনে আমার শ্যাম সুন্দর। বাবুরাম দৃষ্টে মনির প্রতি, দেখো যাহারা আপনার তারা হলো পর, রামলাল আর সব যেন আর কেউ। যারা পর তারা হলো আপনার। দেখো না বাবুরামকে বলছি, বাচ্চে যা মুগ্ধ, এখন ভক্তরাই আত্মীয়। মণি বললেন, আজ্ঞা হ্যাঁ। উন্মাদের পূর্বে পঞ্চবটীতে সাধন 1857-58। চিৎশক্তি ও চিদাত্মা। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীর দিকে তাকিয়ে বলছেন, এই পঞ্চবটীতে বসতাম, কালে উন্মাদ হলাম, তাও গেল। কালই ব্রহ্ম, যিনি কালের সহিত রমণ করেন তিনি কালই। আত্মা শক্তি অটলকে টলিয়ে দেন। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন। ভাবো কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল, পদে মহাকাল, তার কালো রূপ
কেন হলো? আজ শনিবার, মা কালীর ঘরে যেও। বকুলতলার নিকট আসিয়া ঠাকুর মণিকে বলিতেছেন, চিদাত্মা চিৎশক্তি, চিদাত্মা পুরুষ, চিৎশক্তি প্রকৃতি, চিদাত্মা শ্রীকৃষ্ণ, চিৎশক্তি শ্রীরাধা। ভক্ত ওই চিৎশক্তির এক একটি রূপ। অন্যান্য ভক্তেরা সখী ভাব বা দাস্য ভাবে থাকবে, এই মূল কথা। সন্ধ্যার পর ঠাকুর কালী ঘরে গিয়াছেন। মণি সেখানে মার চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর প্রসন্ন হইলেন। ভক্তজন্য জগন্মাতার কাছে ক্রন্দন, ভক্তদের আশীর্বাদ। সমস্ত দেবালয়ে আরতি হইয়া গেল। ঠাকুর ঘরে তক্তার উপর বসিয়া মার চিন্তা করিতেছেন। মেঝেতে কেবল মণি বসিয়া আছেন। ঠাকুর সমাধিস্থ হইয়া আছেন। কিয়ৎক্ষণ পরে সমাধি ভঙ্গ হইতেছে। এখন ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মার সঙ্গে কথা কহিতেছেন। ছোট ছেলে যেমন মার কাছে আবদার করে কথা কয়, মাকে করুণ স্বরে বলিতেছেন, ও মা, মাগো, কেন সেরূপ দেখালিনি মা, সেই ভুবন মোহন রূপ। এত করে তোকে বললুম, তা তোকে বললে তো তুই শুনবিনি। তুই তুই যে ইচ্ছাময়ী। সুর করে মাকে এই কথাগুলি বললেন। শুনলে পাষাণ বিগলিত হয়। ঠাকুর আবার মার সঙ্গে কথা কহিতেছেন। মা, বিশেষ চাই, যাক শালার বিচার। 7 জনার বিচার 1 জনায় যায়। বিশেষ চাই, গুরুবাক্যে বিশ্বাস, বালকের মতো বিশ্বাস। মা বলেছে ওখানে ভূত আছে, তা ঠিক জেনে আছে যে ভূত আছে। মা বলেছে ওখানে জুজু, তো তাই ঠিক জেনে আছে। মা বলেছে ও তোর দাদা হয়, তো জেনে আছে 5 শিকে 5 আনার দাদা। বিশেষ চাই, কিন্তু মা, ওদেরই বা কি দোষ? ওরা কি করবে? বিচার চাইলে একবার তো করে নিতে হয়। দেখো না, ওই সেদিন এত করে বললুম, তা কিছু হলো না। আজ কেন একেবারে? ঠাকুর মার কাছে করুণ গদগদ স্বরে কাঁদিতে কাঁদিতে প্রার্থনা করিতেছেন। কি আশ্চর্য! ভক্তদের জন্য মার কাছে কাঁদছেন। মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো মা। সব ত্যাগ করিও না মা। আচ্ছা, শেষে যা হয় করো মা। সংসারে যদি রাখো মা, তো একবার দেখা দিস মা। না হলে কেমন করে থাকবে মা? একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা? তারপর শেষে যা হয় করো। ঠাকুর এখনো ভাবাবিষ্ট। সেই অবস্থায় হঠাৎ মণিকে বলিতেছেন, দেখো, তুমি যা বিচার করেছ অনেক হয়েছে, আর না, বলো আর করবে না। মণি কর জোরে বলিতেছেন, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ বলছেন, অনেক হয়েছে। তুমি প্রথম আসতে
মাত্র তোমায় তো আমি বলেছিলুম তোমার ঘর, আমি তো সব জানি। আজ্ঞা হাঁ, তোমার ঘর। তুমি কে? তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে, এসব তো আমি জানি। আগে হ্যাঁ, ছেলে হয়েছে শুনে বকেছিলাম। এখন গিয়ে বাড়িতে থাকো, তাদের জানিও যেন তুমি তাদের আপনার। ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। মনি চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। আর বাপের সঙ্গে পিত করো। এখন উড়তে শিখে তুমি বাপকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না। আজ্ঞা হ্যাঁ। তোমায় আর কি বলবো, তুমি তো সব জানো, সব তো বুঝছো। মনি চুপ করিয়া আছেন। ঠাকুর বলছেন, সব তো বুঝছো। আগে একটু একটু বুঝছি, অনেকটা তো বুঝছো। রাখাল যে এখানে আছে, ওর বাপ সন্তুষ্ট আছে। মনি হাত জোর করিয়া চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তুমি যা ভাবছ তাও হয়ে যাবে। ভক্ত সঙ্গে কীর্তনানন্দে মা ও জননী কেন নরলীলা। ঠাকুর এইবার প্রকৃতিস্থ হইয়াছেন। ঘরে রাখাল রামলাল, রামলালকে গান গাহিতে কহিতেছেন। রামলাল গান গাহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, মা আর জননী, যিনি জগৎ রূপে আছেন সর্বব্যাপী হয়ে, তিনি মা। যিনি জননী, যিনি জন্মস্থান। আমি মা বলতে বলতে সমাধিস্থ হতুম। মা বলতে বলতে যেন জগতের ঈশ্বরীকে টেনে আনতুম। যেমন জেলেরা জাল ফেলে, তারপর অনেকক্ষণ পরে জাল গুটোতে থাকে, বড় বড় মাছ সব পড়েছে। গৌরী পণ্ডিতের কথা। কালী ও শ্রী গৌরাঙ্গ এক। গৌরী বলেছিল, কালী গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয়। যিনি ব্রহ্ম তিনি শক্তি, কালী তিনি নররূপে শ্রী গৌরাঙ্গ। ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন, যিনি আদ্যা শক্তি তিনি নররূপী শ্রীরামকৃষ্ণ হইয়া আসিয়াছেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের আদেশে আবার গাহিতেছেন, এবারে গৌরাঙ্গ লীলা। শ্রীরামকৃষ্ণ এবার মণিকে বলছেন, যারই নিত্য তাঁরই লীলা, ভক্তের জন্য লীলা। তাকে নররূপে দেখতে পেলে তবে তো ভক্তেরা ভালোবাসতে পারবে, তবেই ভাই ভগিনী, বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবে। তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। Oh
মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।